আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কিতাবে লিখে কালিমা 3 প্রকার, আর আমি বলি কালিমা 2 প্রকার। চলেন আজকে আমরা কালিমা সম্পর্কে জানি, যেহেতু আমরা ইতিপূর্বে 2টি ক্লাস করেছি। এক, হারফ এর পরিচয়, 2 নম্বর হারফ এর প্রকারভেদ। আজকে আমরা আসব কালিমা সম্পর্কে। আসলে কালিমা কাফ লাম মিম গুলতা, কালিমাতুন শব্দটি কাফ লাম জবর কাল মিম দুই মুন, কালমুন থেকে গঠিত। কালিমা কোন জায়গা থেকে গঠিত, কোন শব্দ থেকে গঠিত? কালমুন থেকে গঠিত। কালমুন থেকে কিন্তু কালিমা, এটা আপনাকে বুঝতে হবে। এই কালমুন এর বা কালিমা এর বহুবচন হলো কালাম। বহুবচন কি? কাফ লাম আলিফ মিম, কালামুন। কালিমার বহুবচন কি? কালাম। অথবা কালিমুন, কাফ জবর কালাম জেলি মিম দুই মুন, কালিমুন। তাহলে কালিমার বহুবচন কালিমুন, কালিমার বহুবচন কালাম। আসলে আপনি কালিমা বলতে কি বোঝাতে চাচ্ছেন, এটা আপনাকে আগে ক্লিয়ার করতে হবে। কালিমা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? কালিমা বিভিন্ন পরিভাষা রয়ে গেছে। যেমন দেখেন, এলমে নাহু এলমে সরফের ভাষায় কালিমা বলতে এক জিনিসকে বোঝায়। কুরআনের ভাষায়, হাদিসের ভাষায়, তাফসিরের ভাষায়, বালাগাতের ভাষায়, উসুলের ভাষায় কালিমাকে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়ে থাকে। যেমন দেখেন, আজকে আমরা কালিমা সম্পর্কে আলোচনা করব। কালিমার গঠন কি, কালিমা কিভাবে গঠন করতে হয়, কালিমা কাকে বলে, আজকে এগুলো আমরা আলোচনা করব। পাশাপাশি কালিমায়ের প্রকার নিয়ে আলোচনা করব। আপনি আসেন, কালিমা এর বিভিন্ন অর্থ। যেমন দেখেন, 1 নম্বর কালিমা কাফ লাম মিম গুলতা। কালিমা, কালিমা শব্দের একটা অর্থ আছে আপনার বাণী। অর্থ কি? বাণী মানে কথা, মানে উপদেশ, বাণী। যেমন আল্লাহ কোনে বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা, সিদকান ওয়া আদালা। এখানে কালিমা শব্দের অর্থ হলো বাণী, কথা, বা মানে বাণী বা কথা বা যে কোনো কথা। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আপনি আসেন, কালিমা শব্দটি অনেকগুলি অর্থ আছে। যেমন দেখেন, কালিমা শব্দের আরেকটা অর্থ আছে সিদ্ধান্ত। কালিমা অর্থ কি বলছি? কালিমা অর্থ সিদ্ধান্ত। কালিমা অর্থ সিদ্ধান্ত। যেমন দেখেন, কালিমাতু রাব্বিকা লা আমলা আন্না জাহান্নাম। কালিমাতু রাব্বিকা, কালিমাতু রাব্বিকা, কালিমাতু রাব্বিকা লা আমলা আন্না, লা আমলা আন্না জাহান্নামা। জাহান্নামা অর্থ কি হইল? কালিমাতু রাব্বিকা, তোমার প্রভুর কালিমা বা ওয়াদা বা সিদ্ধান্ত হলো লা আমলা আন্না, নিশ্চয়ই আমি ভরপুর করব জাহান্নামা, জাহান্নামকে। হে নবী, আপনার প্রভুর সিদ্ধান্ত হলো আমি জাহান্নামকে ভরপুর করব। তো এখানে কালিমা অর্থ কি? সিদ্ধান্ত। তো আমরা যে কালিমা বলি, যে কালিমা 3 প্রকার, সেটা কোন কালিমা? আগে আমাকে কালিমা কথাটা বুঝতে হবে। কাজে আপনি আসেন, কালিমা শব্দের আর কিছু অর্থ আমি লিখি। দেখেন, কালিমা শব্দের শাব্দিক অর্থ হলো অলৌকিক সৃষ্টি। কি বলছি? কালিমা অর্থ অলৌকিক সৃষ্টি। কি বলছি? অলৌকিক সৃষ্টি। কালিমা মানে অলৌকিক সৃষ্টি। আপনি আসেন, অলৌকিক সৃষ্টি যেমন আল্লাহ বলছেন, ইন্নামাল মাসিহু ঈসা ইবনে মারইয়াম। ইন্নামাল মাসিহু ঈসা ইবনু মারইয়ামা, নিশ্চয় ঈসা ইবনে মারইয়াম। ইন্নামাল মাসিহু ঈসা ইবনে মারইয়াম, নিশ্চয় মানে মারইয়ামের ছেলে ঈসা ইবনে মারইয়াম আল মাসিহ, তিনি হলেন কি?
রসুল্লাহি আল্লাহ রসুল, রসুল্লাহি আল্লাহ রসুল, ওয়া কালিমাতুহু, ওয়া কালিমাতুহু, এবং তার একটা কালিমা। এখানে কালিমা বলতে বোঝায় অলৌকিক সৃষ্টি। তাহলে কালিমা শব্দের অনেকগুলি অর্থ আছে, যেমন আমরা এখানে পেয়েছি বাণী, সিদ্ধান্ত, অলৌকিক সৃষ্টি। এইভাবে কালিমার অর্থ আছে ভাষা। কালিমার অর্থ কি আছে? ভাষা। কালিমা অর্থ সাহিত্য। কালিমা অর্থ কি? সাহিত্য, ভাষা, হুকুম, ভালো কথা। হ্যাঁ, আপনার কি আছে? হুকুম, তারপরে ভালো কথা। ভালো কথা, যেমন আমরা বলি কালিমায়ে তৈয়্যিবা, কালিমায়ে শাহাদাত, মানে এগুলি সব কালিমা অর্থ ভালো কথা। কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তৈয়্যিবা, কালিমায়ে আপনার এই যে বলে থেকে আমরা এই সবগুলি মানে কালিমা অর্থ কি পাইলাম? ভালো কথা। তাহলে কালিমা অর্থ ভাষা, সাহিত্য, হুকুম, ভালো কথা, আদেশ, দল, সিদ্ধান্ত, আদেশ, দল। এভাবে কালিমার অনেকগুলি অর্থ আছে। কালিমার কি আছে? অনেকগুলি অর্থ আছে। আপনি আসেন, আমরা আমাদের মূল আলোচনায় যাই, যেটা আমাদের বেশি প্রয়োজন। এবার আপনি আসেন, কালিমা বলতে আসলে আমরা কি বুঝি? আরবি মানে কাওয়াইদুল আরাবিয়া, বা আরবি যে নিয়ম শৃঙ্খলা, বা আরবি যে রুল স্ট্রাকচার গুলি আছে, আরবি যে গ্রামার আছে, সেই গ্রামারের ভাষায় আসলে কালিমা বলতে আমরা কি বুঝি? আপনি দেখেন, আমি লিখলাম এখানে কাফ লাম মিম গুলতা, কালিমাতুন। কালিমা, যদি আপনি গ্রামারের ভাষা যদি কালিমা বলতে চান, তাহলে কালিমা শব্দের অর্থ হলো শব্দ। অর্থ কি? শব্দ, যেটাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি ওয়ার্ড। কি বলে থাকি? ওয়ার্ড। তা কালিমা শব্দের শাব্দিক অর্থ কি? শব্দ বা ওয়ার্ড। এটাকে আরবি যদি আপনি বলেন, কালিমাকে আপনি লাফজ বলতে পারবেন, যদিও লাফজ এবং কালিমার মাঝে অনেক পার্থক্য আছে। আবার আপনি ইচ্ছে করে এটাকে মুফরাদ বলতে পারবেন। কি বলতে পারবেন? মুফরাদ। তাহলে লাফজ বলতে পারবেন, মুফরাদ বলতে পারবেন। যেরকম দেখেন, হিদায়াতুন নাহু কিতাবওয়ালা মুসান্নিফ রাহিমাহুল্লাহ উনি লিখেছেন আল কালিমাতু লাফজুন উযিয়া লিমানা মুফরাদ। উনি মানে উনার সংজ্ঞার মাঝে কালিমার সংজ্ঞা দিতে যাইয়া উনি কালিমাও বলছেন, লফজও বলছেন, মুফরাদও বলছেন। যেমন তিনি বলছেন আল কালিমাতু লাফজুন উযিয়া লিমানা মুফরাদ। তাহলে আসলে কালিমা বলতে আমরা কি বুঝি? এটা হলো আমাদের মানে কালিমা শব্দের শাব্দিক অর্থ। পারিভাষিক কি অর্থ? হ্যাঁ, আমরা বিভিন্ন কিতাবের আরবি যেই সংজ্ঞাগুলি আছে এগুলো আমাদের যাচাই বাছাই করা দরকার। তো আমি যেটা বলবো সেটা হলো এক বা একাধিক। একটু দেখি আমরা, এক বা একাধিক। এক বা একাধিক মানে একের অধিক, এক বা একাধিক বর্ণ, বা আরবিতে বলবো আমি হারফ। হারফ, এক বা একাধিক বর্ণ একত্রে মিলে, একত্রে মিলে যদি কোনো অর্থ, কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে কালিমাতুন বলে। তাহলে কালিমা কাকে বলে? কালিমা মানে এক বা একাধিক বর্ণ একত্রে মিলিত হয়ে যদি একটা অর্থ প্রকাশ করে তবে তাকে কালিমা বলে। একটু খেয়াল করেন, যেমন দেখেন আমি বললাম যে কলামুন। কলামুন বলতে লেখনী যন্ত্র, একটা জিনিসকে বোঝায়, এটা একটা অর্থ আছে, লেখনী যন্ত্র। কিতাবুন বই, এটা মানে কি আছে? একটা অর্থ আছে। এরকম ভাবে জাহারুন শব্দ তো ফ্লাওয়ার বা ফুল, এটা এটা আপনার কি আছে? এটা একটা অর্থ আছে। একক অর্থ, কি অর্থ? একক অর্থ। একক মানে একটা অর্থ, একসাথে দুইটা না। হ্যাঁ, হতে পারে একটা শব্দের বিভিন্ন অর্থ থাকে। যেমন আমি যদি বলি জারিয়া অর্থ নৌকা, জারিয়া অর্থ ঝর্ণা, জারিয়া অর্থ দাসী, সেটা হলো ভিন্ন কথা। জারিয়া চলমান, কিন্তু একসাথে কয়টা অর্থ? একটা অর্থ। কালিমা কাকে বলে? এক বা একাধিক বর্ণ একত্রে মিলিত হয়ে যদি মানে মিলে যদি অর্থ প্রকাশ করতে হবে তাকে কালিমা বলে। আপনি বলতে পারেন একটা দিয়ে কি কালিমা হয়? হ্যাঁ, একটা দিয়ে কালিমা হয়, প্রত্যেক ভাষাতে হয়। যেমন দেখেন, আপনি যদি আমাকে বলেন যে আমি বললাম কি মা, মা, এখানে কি একটা শব্দ, একটা বর্ণ? হ্যাঁ, এখানে মানে একটা হলো
আপনার ব্যঞ্জন বর্ণ, আর যে একটা আকার আছে সেটা হলো স্বর আতে আকার, সে আকারটা এখানে আসছে। মূলত কিন্তু হিসেবে দুইটা, হিসেবে কি দুইটা। ঠিক একই অবস্থা আপনি আরবিতেও পাইবেন কিছু শব্দ, যেমন বাজের বি, বাজের বি, তো বি এটা কি হারফ, হারফে জার। এখন বি অর্থ কি দ্বারা, বি অর্থ কি দ্বারা, দিয়া, এরকম ভাবে আমরা বলে থাকি। তো এখানেও হিসেবে কিন্তু দুইটা কি আছে, একটা বা আছে আর একটা জের আছে। উক্ত জের কোত্থেকে আসে, আপনারা এর আগে কাছে শুনছেন জের আসে ইয়া থেকে জের আসে, মানে এটাও কি আরবিতে মানে জবর, তারপরে আপনার জের, তারপরে পেশ, এগুলি একটা হরফ থেকে বেরিয়ে আসে, এগুলি সর্বর্ণ হরফে ইল্লাত থেকে বেরিয়ে আসে। তো আমি এখানে বি লিখলাম, মনে করেন এখানে একটা হরফই আছে, তাহলে একটা হরফের যদি অর্থ থাকে, যেমন বি মানে দ্বারা, দিয়া, শহীদ, বিনিময়ে, মাধ্যমে, এরকম অনেক আছে যেগুলি একটা, যেমন লামজের লি, লি মানে জন্য, এরকম একটা দেওয়া হয়, মাঝে মাঝে দুইটা দেওয়া হয়, যেমন আমি বললাম মিম, নুনজের মিম, দুইটা দেওয়া হয়, আবার তিনটা দেওয়া হয়। যেমন আমি যদি বলি এখানে কানা, এখানে আপনার তিনটা অক্ষর কাফ আলিফ নুন, যদিও মূল অক্ষর হলো কাফ ওয়াও নুন, কিন্তু এখানে কয়টা, তিনটা। তো এরকম একটা, দুইটা, তিনটা, মানে এক বা একাধিক বর্ণ একত্রে মিলিত হয়ে যদি অর্থ প্রকাশ করে, তবে তাকে কি বলে, কালিমাতুন বলা হয়ে থাকে। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা গ্রামারের ভাষায় কালিমা কাকে বলে বা কালিমা বলতে আমরা কি বুঝি, এটা মোটামুটি বুঝতে পেরেছি। এইবার আপনি আসেন, কালিমা যে তিনটা প্রকার আছে কালিমার, ওই কালিমার তিন প্রকার বা কালিমা আমি বলে থাকি দুই প্রকার, আসলে কিন্তু তিন প্রকার, এবং আসলে তিন প্রকার। এবার আপনি আসেন, তাহলে আমরা কালিমা কাকে বলে এটা সহজে বুঝতে পেরেছি। আপনি আসেন, কালিমার কিন্তু কি আছে, আপনার প্রকার আছে। আমি কথাটা বলবো যে কালিমা আমরা কেন আপনার তিন প্রকার না বলে কেন দুই প্রকার আমি বললাম, এটা আমি অবশ্যই ব্যাখ্যা করব, কিন্তু আসলে কালিমা তিন প্রকার, এটা আমাদের খুব বোঝা দরকার। আপনি আসেন যে মনে করেন কালিমা কাফ লাম মিম গুলতা, কালিমা তিন প্রকার। এক নাম্বার আলিফ সিন মিম ইসিম, যেটা সর্বনিম্ন তিন বর্ণ, সর্বোচ্চ মানে সর্বোচ্চ পাঁচ বর্ণ হয়ে থাকে। তার মানে ইসিম হয়ে থাকে সুলাসি, সেটা হতে পারে মূল অক্ষর তিনটা, অতিরিক্ত অক্ষর থাকতে পারে, যেমন কিতাবুন মূল অক্ষর কাফ তা বা মাঝে আলিফ আছে। মানে এক কথায় ইসিম এর মূল অক্ষর তিনটা হয়, ইসিম এর মূল অক্ষর পাঁচটা হয়। তাহলে আপনার কি কি পেলাম, ইসিম সুলাসি, ইসিম রুবাই, ইসিম খুমাসি। আলহামদুলিল্লাহ। যেমন কলামুন, যেমন জাফর, এরকম ভাবে মানে যেরকম আপনার মানে শব্দ আছে যেগুলি আপনার তিন বর্ণ চার বর্ণ আপনার কি হয়, মানে পাঁচ বর্ণ হয়, যেমন কুম্মা সারা পাঁচ বর্ণ আপনার হতে পারে। আপনি আসেন ফেল, ফেল কয় বর্ণ হয়, দুই নাম্বার ফেল, ফেল কয় বর্ণের হতে পারে, ফেল এর মূল অক্ষর তিন বর্ণ হতে পারে, ফেল এর মূল অক্ষর চার বর্ণ হতে পারে, মানে এর চাইতে বেশি মূল অক্ষর হয় না। তাহলে ফেল কি হয়, সুলাসি, ফেল কি হয় রুবাই। যেমন আমি যদি বলি নাসর, মূল অক্ষর তিনটা, আমি বললাম বাআসার, মূল অক্ষর চারটা। তাহলে ফেল তিন অক্ষর চার অক্ষর বিশিষ্ট হয়, সুলাসি আর রুবাই হয়, পাঁচটা হয় না। আপনি আসেন তিন নাম্বার হারফ, হারফা, হারফ যেটা অব্যয়কে বুঝায়, কি বুঝায়, অব্যয়। কারণ হারফ দ্বারা বর্ণকেও বুঝায়, লেটারকেও বুঝায়, বর্ণকেও বুঝায়, আবার কি অব্যয়কে প্রিপজিশন কেও বুঝায়। কাজে হারফ যেটা অব্যয় বা প্রিপজিশন, সেটা আপনার এক বর্ণের হতে পারে, দুই বর্ণের হতে পারে, তিন বর্ণের হতে পারে, সর্বোচ্চ চার বর্ণের হতে পারে, এর চাইতে আর বেশি মানে হার্ফ হয় না। যেমন বি এক বর্ণ, যেমন মিন দুই বর্ণ, যেমন আলা তিন বর্ণ, যেমন লা কিন্না, লা কিন্না, লা কিন্না, এখানে লাম একটা কাফ একটা নুন দুইটা, বাস বাস চার বর্ণ হয়ে গেল। সাধারণত আপনার কি হয়, চার বর্ণের হয়ে থাকে। তাহলে এরপর যদি আপনি মনে করেন যে লাম জবর লা, এখানে একটা আলিফ আছে, না এরকম আলিফ আপনি পড়তে পারবেন, লিখতে পারবেন, কিন্তু এটা মানে করতে গেলে শব্দকে পৃথক করতে হবে, এটা সন্ধি বিচ্ছেদ, আরবিতেও সন্ধি বিচ্ছেদের মতো কি আছে ব্যাপার রয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম হার্ফ গুলি এক বর্ণ, দুই বর্ণ, তিন বর্ণ, চার বর্ণ হয়ে থাকে। এবার আপনি আসেন যে আমরা আজকে মোটামুটি কালিমা সম্পর্কে অনেক কিছু ধারণা পেয়েছি। নতুন করে যেহেতু আমি আমার এই চ্যানেলটা চালাচ্ছি, আপনারা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা আমাকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার
আমাকে প্রেরণা যোগায় দেবেন ইনশাআল্লাহ। আপনি আসেন যে আমি লিখলাম এখানে মনে করেন বা, আমি লিখলাম মনে করেন লাম, আমি লিখলাম মনে করেন দাল। কি হইল? বা লাম দাল। এবার আমি যখন লিখব বা লাম দাল, আপনার কাছে আমার প্রশ্ন হইল বা একটু লম্বা করে আমি লিখলাম, ঠিক আছে, কিন্তু এর সাথে আমি দালকে মিলাইলাম, এই যে আমি দালকে ভেবে মিলাই দিলাম, লামকে মিলাইলাম, এই লামের সাথে একটু টান দিয়া, এই যে টানটা, এই যে টানটা, এই টান দিয়ে আমি দালকে মিলাইলাম। এই টানটা আমি কোথায় পাইলাম, আমি কিভাবে মিলাইলাম? মনে রাখতে হবে, মানে বাংলা ভাষার মতো আরবিতেও কিছু মাত্রা রয়ে গেছে। যেমন দেখেন, বাংলায় আমরা বলে থাকি পূর্ণ মাত্রা, আমরা বলে থাকি আপনার অর্ধমাত্রা, আমরা বলে থাকি আপনার শূন্য মাত্রা। আরবিতেও কিন্তু এরকম কিছু মাত্রা রয়ে গেছে, যে সমস্ত মাত্রার মাধ্যমে আমরা একটা বর্ণকে আরেকটা বর্ণের সাথে যোগ করে করে আমরা কালিমা বা শব্দ মানে তৈরি করে থাকি। যেমন দেখেন, বালাম দাল একসাথে লিখে কি হবে? বালাদুন। বালাদুন মানে শহর। তাহলে বালাদুন এখন কি হইল? কালিমা হইল। কিন্তু যদি আপনি এভাবে যদি লেখা রাখেন, এটা কিনা কালিমা না, এটা বরং কি আরবি হারফ। এটা আরবি হরফ, মানে একটা একটা করে আপনি লিখছেন, হারফে মুনফাসিলা, পৃথক পৃথক আপনি হরফ লিখলেন। কিন্তু একসাথে যখন আপনি লিখবেন, তখন লিখতে গেলে আপনি যে মাত্রাটা ব্যবহার করলেন বা আপনি যে টান ব্যবহার করলেন, যেটা ব্যবহার করে আপনি মিলাইয়া দিলেন, এই টানটাকে আরবিতে বলা হয় নাবরাতুন। কি বলা হয়? নুন বা নাবর, তা দুই পেশ। নাবরাতুন মানে মাত্রা, যে মাত্রার মাধ্যমে আমরা একটা বর্ণকে আরেকটা বর্ণের সাথে সংযোগ করে থাকি। তাহলে কালিমা কাকে বলে? নাবরা ব্যবহার করে এক বা একাধিক শব্দ বর্ণ একত্র মিলিত করে যদি কোনো অর্থ প্রকাশ পাওয়া যায় বা অর্থ যদি পাওয়া যায়, তাকে আরবিতে কি বলে? কালিমাতুন বলা হয়। জি ইনশাআল্লাহ, তাহলে আমরা কালিমা সম্পর্কে আলহামদুলিল্লাহ সুন্দর একটা ধারণা পেয়েছি। আমি আপনাকে জিজ্ঞাসা করব বারবার যে কালিমা শব্দের অর্থ কি, কালিমা কাকে বলে। আজকে আমরা শুধু কালিমার প্রকারটা ভালো করে জানবো এবং শুনবো ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন যে কালিমা কাফ লাম মিম গুলতা। কালিমাতুন শব্দে, কালিমাতুনটা আপনার তিন প্রকার। এক নাম্বার দেখেন ইসমুন, আপনারা জানেন। দুই নাম্বার ফিআলুন, আপনারা জানেন। তিন নাম্বার হারফুন, তিন নাম্বার হারফুন। এবার যদি আপনাকে বলা হয় যে আপনি কালিমা যে তিন প্রকার, এই তিন প্রকারের উদাহরণ উপস্থাপন করেন, এই তিন প্রকারের উদাহরণ কি, এক্সাম্পল কি? যেমন আমি যদি বলি কালিমা মানে তিন প্রকার, ইসিম একটা উদাহরণ দেই, যেমন কলামুন, কফ লাম মিম। কলামুন মানে পেন বা কলম। আমি যদি বলি আপনি কি ফের একটা উদাহরণ দেন, আপনি বলবেন কি জাহাবা। জাহাবা এটা ফের। এটা হার্ফ এর উদাহরণ দেন, যেমন আমি যদি বলবো কি, যেমন আলা, এটা হার্ফ, এটা কি? হার্ফ। এবার আপনি আসেন, যদি আমি আপনাকে বলি যে আপনি তারকিব করেন, খুব খেয়াল করবেন আমার ক্লাসটা। আমি যদি আপনাকে বলি তারকিব করেন, আপনি বলবেন কলামুন, এটা মুফরাদ বা কালিমা। আর কালিমা বা একক শব্দের কোনো তারকিব হয় না, কাজেই কলামের কিনায় কোনো তারকিব নাই, কোনো তারকিব নাই। তবে আপনি যেখানে গোপন ধরেন, এই করেন, সেটা ভিন্ন কথা, কিন্তু কিনায় কোনো তারকিব নাই। আপনি আসেন আলা, কোনো তারকিব নাই, কিন্তু জাহাবার কি আছে? তারকিব আছে। কেন? আপনারা বলবেন যে জাহাবা এটা ফেল, এখানে এটার ভিতরে একটা হুয়া জমি, তার কি ফাইল, জমিরে মুস্তাতির গোপন যে জমি আছে, আপনার হুয়া জমি তার ফাইল। কেন? আপনারা জানেন যে কিতাবের মুসান্নিফ রাহিমাহুল্লাহ ওনারা লেখছেন যে আল ফিআলু মানে লিকুল্লি লিকুল্লি ফিআলিন, প্রত্যেকটা ফেলের জন্য লা বুদ্দা মিন ফাইলিন, মিন ফাইলিন, লা বুদ্দা মিন ফাইলিন। প্রত্যেকটা ফেলের কি আছে? একটা করে ফাইল অবশ্যই আছে। সেই ফাইলটা হতে পারে মানে গোপন, যেমন জাহাবা, এখানে ভিতরে একটা হুয়া জমির ফাইল আছে। হতে পারে সে ফাইলটা প্রকাশ্য, যেমন জাহাবা বাকরুন, এখানে বকরটা প্রকাশ্য। তার মানে লিকুল্লি ফিআলিন লা বুদ্দা মিন ফাইলিন, লিকুল্লি ফিআলিন, প্রত্যেকটা ফেল এর রয়েছে লা বুদ্দা মানে আবশ্যক রয়েছে, মিন ফাইলিন কমপক্ষে একটা ফাইল। কাজে আমরা বুঝতে পারছি যে এই বাক্যে বা এখানে যে আমরা প্রকার লিখলাম যে কালিমা তিন প্রকার। এক নাম্বার ইসমুন, যেমন কলামুন। দুই নাম্বার হারফুন, যেমন আলা। তিন নাম্বার ফিআলুন। ফেল কিন্তু কিনা কালিমা না,
ফেল কিন্তু কালিমা না। কেন? ফেল আপনি যদি দেখেন এখানে ফেল গোপন তার একটা ফাইল, এবার ফেল আর ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া মানে এটা একটা জুমলা হয়ে যায় বা বাক্য হয়ে যায়। কি হয়ে যায়? বাক্য হয়ে যায়। আর বাক্যকে কি বলে না? কালিমা বলে না। তাহলে আমরা কিতা বলা কি ভুল লিখেছেন বা আমরা কি এটা ভুল করে আসছি? হ্যাঁ, এটা আপনার সবার মনে প্রশ্ন যেরকম ঠিক একই অবস্থা আমার মনেও এটা প্রশ্ন। হ্যাঁ, দেখেন এখানে মূলত আসলেই কালিমা তিন প্রকার। কি কি? ইসমুন, ফিআলুন, হারফুন। মনে রাখতে হবে এই কালিমা শব্দের মূল কি বলছিলাম? কালমুন, কাফ লাম মিম, কালমুন। তাহলে কালমুন হচ্ছিল আপনার মূল, এটার সাথে একটা গুলতা সংযোগ করা হয়েছে। কি? গুলতা সংযোগ করা হয়েছে। এইবার আপনি খুব খেয়াল করবেন এই গুলতাটা মূলত কেন আসে। আমি আজকে গুলতা সম্পর্কে আলোচনা করব বা লম্বা আলোচনা করব এরকম না, আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে একদিন আমাদের আলোচনা চলে আসবে। যেমন দেখেন আরবিতে বা মানে আরবিক শিক্ষা প্রতিষ্ঠান যেটা মানে আরবিতে আমরা বলে থাকি মাদ্রাসা। কি বলে থাকি? মিম দাল মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন। তো মাদ্রাসা এটা কার শব্দ? এটা আপনার ইসমে জরফ এর শব্দ, ইসমে জরফ মানে স্থান এবং কালবাচক, ইসমে জরফ। অথচ ইসমে জরফের শেষে কি হয় না? গুলতা হয় না। যেমন মাফআলুন, মাফআলানি, মাফাইল, মাসজিদুন, মাসজিদানি, মাসাজিদ। তার মানে ইসমে জরফের শেষে কি হয় না? গুলতা হয় না। তাহলে এই গুলতাটা কিসের? এটা আপনাকে বুঝতে হবে, মনে রাখতে হবে। এরকম অনেকগুলি গুলতা আছে, প্রায় 12টা গুলতা আছে, যে গুলতার প্রকার আমাদের জানা খুব বেশি দরকার। কাজে এখানে যে গুলতাটা আসছে এটা তাও তাযিম, মানে এখানে আপনার যে তাটা আসছে তাও তাকসির, মানে যেই তা দ্বারা অধিক্য বুঝায়, আধিক্যতা বুঝায়। অর্থাৎ মাদ্রাসা বলতে বোঝায় এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অনেক বেশি পড়া হয়, সারাদিন পড়া হয়, সারা রাত পড়া হয়। সারা রাত বলতে বোঝায় মানে পড়তে পড়তে ঘুম, ঘুম থেকে উঠে আবার পড়া। এমন একটা প্রতিষ্ঠানকে বলা হবে মাদ্রাসাতুন। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। এবার আপনি দেখেন মাঝে মাঝে গুলতা আসে তাজিম বা সম্মানের জন্য। যেমন দেখেন লাইলুন মানে রাত, এনি নাইট, যে কোনো রাত। কিন্তু যদি এই রাত্রটা সম্মানী হয়ে যায় সেই ক্ষেত্রে একটা গুলতা আসে। যেমন আল্লাহ কোরআনে বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাহলে এখানে লাইলাতুল কদর, এখানে গুলতা যা আসছে তাজিমের জন্য। ঠিক একই অবস্থা এই কালিমা শব্দের শেষে যে তাটা আসছে, এই তাটা আসছে মূলত তাই আপনার মুফরাদা, তাই মুফরাদা, মিম ফা র দাল গুলতা। মুফরাদা বলতে বোঝায় মানে এমন একটা গুলতা যে গুলতা দ্বারা প্রকাশ্য একক শব্দকে ইঙ্গিত করে। কি বলছি? মানে তাই মুফরাদা বলতে বোঝায় যে গুলতা দ্বারা প্রকাশ্য একক শব্দ। কাজেই কালিমা যদি তিন প্রকার হয়, ইসমুন, কালিমা যদি তিন প্রকার হয় ফেলুন এবং হারফুন, তাহলে আমি যদি লিখি যে ইসমুন মানে কলামুন, ফেলুন মানে জরবা, তাহলে জরবা এখানে কয় শব্দ আছে? যেহেতু এই তার নাম হলো তাই মুফরাদা মানে প্রকাশ্য একক শব্দ, কাজে জরবা এখানে প্রকাশ্য একক শব্দ, আপনি গোপন ভাবে ফাইল ধরতে পারবেন না। এই দৃষ্টিকোণ থেকে কালিমা অবশ্যই তিন প্রকার। তাহলে আমরা কালিমা তিন প্রকার মানে ব্যাখ্যাটা আমাকে বুঝতে হবে। জরবা এটা তো ফেল, লিকুল্লি ফিআলিন লা বুদ্দা মিন ফাইল, প্রত্যেকটা ফেলের ফাইল থাকে। তাহলে এখানে আমরা কেন জুমলা ধরবো না? আপনি উত্তরে বলবেন যে শব্দ শেষে যেহেতু গুলতা আছে, এই গুলতাটা হলো তাই মুফরাদা, অর্থাৎ প্রকাশ্য একক শব্দের প্রতি ইঙ্গিত করে। কাজেই জরাবা যদি উদাহরণ দেয় মুসান্নিফ রাহিমাহুল্লাহ আপনার মানে হেরাতুন কিতাবে আসছে, কাফিয়াতে আসছে, সব জায়গায় এই গুলতাটা রয়েছে বিদায় ওনারা কালিমাকে তিনটা ভাগে বিভক্ত করেছেন। আশা করি ইনশাআল্লাহ যদি মনে করেন আমার এই চ্যানেলটি মানে জাতির জন্য সামান্যতম হলেও খেদমতে আসবে, ইনশাআল্লাহ আপনারা মানে সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আমাকে কমেন্টসের মাধ্যমে উৎসাহ যোগাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।